হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে পানাগড় এর তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে আর আপনাদেরকে আগেই জানিয়ে দিই, এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা অফলাইন ভ্যাকেন্সি আছে, অফলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে এখানটা বাই পোস্ট অথবা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন এই এয়ারফোর্স ভ্যাকেন্সি নিয়ে, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোটো বড়ো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোটো বড়ো আপডেটগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF ইন্ডিয়ান এয়ারফোর্স। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তার এখানে দেয়া আছে 1/2025। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আপনাদের এখানে পোস্টের নামগুলো আপনাদের এখানে দেওয়া আছে, যেমন LDC পোস্ট, হিন্দি টাইপিস্ট, কুক পোস্ট, স্টোর কিপার, কার্পেন্টার, পেন্টার, MTS পোস্ট, মেস স্টাফ, লন্ড্রি ম্যান, হাউসকিপিং স্টাফ, তার সাথে আপনাদের এখানে ড্রাইভার পোস্টও আপনাদের এখানে আছে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন টোটাল অফ ভ্যাকেন্সি কত আছে। LDC পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান, টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের 10খানা। এবার ক্যাটেগরি জেনারেল মধ্যে 5টা, OBC মধ্যে 2টো, SC মধ্যে 1টা, ST মধ্যে 1টা, EWS মধ্যে আপনাদের 1টা, আর ESM বলে আছে এখানে 1টা আছে, আর আপনাদের এখানে PWD যেটা আছে এখানে আপনাদের 1টা, টোটাল 10খানা ভ্যাকেন্সি। এবার সেমনি আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন হিন্দি টাইপিস্ট জন্য আপনারা আবেদন করেন তাহলে এখানে একটাই ভ্যাকেন্সি আছে, শুধু ক্যাটেগরি জেনারেল এখানে আবেদন করতে পারেন। তারপর কুক পোস্ট আছে এখানে 12খানা ভ্যাকেন্সি। এখানেও সেম আপনাদের দেখেন এখানটা ভাগ করে দেওয়া আছে, ক্যাটেগরি জেনারেল মধ্যে 5টা, OBCতে 3টে, SC মধ্যে 2টো, ST মধ্যে 1টা, EWS মধ্যে 1টা, লাস্টে ESM আছে এখানে আপনাদের 1টা। সেভাবে প্রত্যেকটা আপনাদের এখানে ভ্যাকেন্সি ওয়াইজ আপনাদের এখানে যেমন ক্যাটেগরি ওয়াইজ আপনাদের এখানে সবকটা আপনাদের এখানে দেওয়া আছে। যেমন এটা দেখেন MTS পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে এখানে 53 ভ্যাকেন্সি আছে, এখানে 53খানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। ক্যাটেগরি জেনারেল মধ্যে 23খানা, OBC মধ্যে 11টা, SC মধ্যে 12টা, ST মধ্যে 2টো, EWS মধ্যে 5টা, ESM মধ্যে 5টা। এভাবে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি 53খানা ভ্যাকেন্সি। এবার হাউসকিপিং স্টাফের জন্য যদি আবেদন করেন টোটাল অফ ভ্যাকেন্সি 31খানা, ক্যাটেগরি জেনারেল মধ্যে 14টা, OBC মধ্যে 6টা, SC মধ্যে 7টা, ST মধ্যে 1টা, EWS মধ্যে 3টে। এভাবে আপনাদের এখানে প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা যদি আবেদন করেন তাহলে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন। অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করছিল যে ইন্ডিয়ান এয়ারফোর্স ভ্যাকেন্সি নিয়ে একটু ভিডিও শেয়ার করবেন আর আমাদের সাথে আলোচনা করবেন যে এই ভ্যাকেন্সিটা কি করে আবেদন করবেন অথবা কোথায় জমা দিতে হবে সেটা একটু বলুন। তাহলে আপনাদেরকে যেমন এখানে আপনাদের সবকটা জানালাম যে কোন ক্যাটেগরির মধ্যে কটা ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্ট আছে, প্রত্যেকটা আপনাদেরকে জানালাম। এবার যারা এখানটা দেখেন ইন্ডিয়ান এয়ারফোর্সে আসাম ভ্যাকেন্সিও আছে, যেমন LDC পোস্ট। তাছাড়া এখানটা দেখেন ওয়েস্টার্ন এয়ার কমান্ড মধ্যে আপনাদের এখানে। এবার আপনারা কী করে এখানে আপনারা আবেদন করবেন, অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন, এর অফিসিয়াল লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তার সাথে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। ওখানে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন একটু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানে পোস্টের নাম দিয়ে দেবেন। যেমন এখানে যা পোস্টগুলো বললাম LDC, হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, MTS, তাছাড়া আদার্স যতগুলো। তারপরে এখানে যেমন বলা হচ্ছে এবার কোন ইউনিট থেকে আবেদন করবেন তাহলে আপনারা কি লিখবেন এখানটা দেখেন ইস্টার্ন এয়ার কমান্ড IAF। এবার যদি আপনারা চান যে আলাদা স্টেট থেকে আবেদন করব অথবা এখানটা ওয়েস্টার্ন থেকে আবেদন করব তাহলে এটা আপনারা এই বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আপনারা ইউনিট চেঞ্জ করতে পারেন। তাহলে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করেন তাহলে এখানটা আপনারা লিখে ফেলবেন। তারপরে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানে পোস্টের নাম আপনারা এখানটা লিখে দেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা ব্লক লেটারে আপনাদেরকে নিজের নামটা আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে। এখানটা আপনাদের যেমন বলা হচ্ছে
পেস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, এখানে একটা আপনাদেরকে ফটো সাটাতে হবে, তারপর আপনাদেরকে একটা সাইন করতে হবে। ফাদার নেম এখানটা আপনারা ফাদার নেম আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদেরকে দিতে হবে, ডেট মান্থ ইয়ার এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার অ্যাটাচ কপি অফ বার্থ সার্টিফিকেট, এখানটা যেমন বলা হচ্ছে অ্যাটাচ কপি অফ বার্থ সার্টিফিকেট, মানে ফর্মের সাথে আপনারা সেলফ অ্যাটেস্টেড করে আপনারা বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করবেন। এবার এখানে আপনারা যা যা ডকুমেন্টস দিবেন সবকটা সেলফ অ্যাটেস্টেড আপনারা করবেন। যদি আপনারা সেলফ অ্যাটেস্টেড যদি না করেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে এজ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ, এখানটা যেমন দেখতে পাচ্ছেন এজ অ্যাজ অন দ্য লাস্ট ডেট, মানে লাস্ট ডেট কবে আছে ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 15 জুন 2025, মানে 15 জুন 2025 পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনারা সেই 15 জুন 2025 থেকে ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে ইয়ার মান্থ ডে বসাতে হবে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করতেন যে ডেট অফ বার্থ কীভাবে ক্যালকুলেট করব। এখানটা আপনারা আসবেন, এজ ক্যালকুলেটর আপনারা গুগলে টাইপ করবেন। যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন কীভাবে এখানে ক্যালকুলেট করতে হয়। তাহলে আপনারা এখানটা এজ ক্যালকুলেটর টাইপ করবেন। এখানটা যেমন বলা হচ্ছে ফর্মে আপনাদের যেটা লাস্ট ডেট আপনাদের 16 জুন 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে আগে বললাম যে 15 জুন না 16 জুন পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনারা লিখবেন 16 জুন, এখানটা আপনারা ক্যালকুলেটরে 16 জুন লিখবেন। তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা লিখে ফেলবেন। তারপরে ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, আপনাদের কত বছর কত মাস কত দিন সেটা আপনারা এখানটা ইয়ার মান্থ ডে আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে এখানটা যেমন বলা হচ্ছে আপনাদেরকে এখানটা অ্যাড্রেস আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। যাদের এখানে হাউস নাম্বার থাকবে হাউস নাম্বার উপরে ক্লিক করে হাউস নাম্বার উপরে টিকমার্ক দিয়ে এখানটা অ্যাড্রেস দিতে হবে। পোস্ট অফিস, স্টেট, পিনকোড, ডিস্ট্রিক্ট এগুলো আপনাদেরকে ফিল করতে হবে। যাদের ভিলেজে বাড়ি এখানটা গ্রামের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিস নাম, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো পরপর আপনারা ফিল করে নেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা সেম টু সেম আপনারা এখানটা ফিল করে নেবেন। ক্যাটেগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা থাকবেন এখানটা আপনারা লিখে নেবেন। এখানটা যেমন বলা হচ্ছে যা ক্যাটেগরি থাকবেন, যদি ওবিসি, এসসি, এসটি থাকেন তাহলে আপনার এখানটা সেই কপি আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট আপনাদেরকে করতে হবে, কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, তার উপরে আপনাদেরকে সাইন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে যেমন এখানে বলা হচ্ছে যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের মধ্যে যা কোয়ালিফিকেশান থাকবে সেই কোয়ালিফিকেশান আপনারা এখানটা লিখে দেবেন। তারপরে এখানটা যেমন বলা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড। এবার যাদের কাছে এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এখানটা এক্সপিরিয়েন্স ডিটেলস বসাতে হবে। যাদের কাছে নেই তাহলে আপনারা এখানটা এগুলো আপনারা ছেড়ে দেবেন। ডোমিসাইল আপনাদের কোথায় কার, এখানটা ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। সেই ডোমিসাইল সার্টিফিকেট আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার এখানটা চলে আসেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা সাইন করে নেবেন আপনারা ফর অফিস রেকর্ড অনলি। এই জায়গা আপনাদেরকে ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে? এটা অফিস ইউজ করবে বলে আপনারা এখানটা কিছু লেখার দরকার নেই আপনাদের। অ্যাকনোলেজমেন্ট কার্ডের মধ্যে আপনারা কি লিখবেন, এখানটা দেখেন পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন পোস্টের নাম দিয়ে দেবেন। ক্যাপিটাল লেটার এখানটা নিজের নামটা ফিল করে নেবেন। তারপর এখানটা দেখেন সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে ফটোগ্রাফ, এখানটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ সাটাতে হবে। ফাদার নেম আপনাদের কী আছে ফাদার নেম এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার বাড়ি ঠিকানা এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানটা এটা অ্যাকনোলেজমেন্ট কার্ড মানে হলো আপনাদের অ্যাডমিট কার্ড। এটা আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে, কেন আপনাদের যে আপনারা এক্সট্রা ইনভেলপ দিবেন সেই ইনভেলপ মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে। সেই জন্য আপনারা অ্যাড্রেসটা ভালো করে দিবেন যাতে আপনাদের বাড়িতে আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসে। এখানটা অ্যাড্রেস ফিল করার পর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। তারপর ইন্ডেক্স নাম্বার যেমন বলা হচ্ছে এগুলো আপনারা ইন্ডেক্স নাম্বার, ডেট, টাইম, স্কিল টেস্ট এগুলো আপনারা ছেড়ে দেবেন। তারপরে এগুলো যে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ছেড়ে দেবেন, এখানে কিছু সাইন করার দরকার নেই, এটা অফিসাররা সাইন করবে। এবার আপনারা কি করে এটা পাঠাবেন তাহলে আপনাদেরকে এবার এটা আপনারা কি করে পাঠাবেন সেটা আপনাদের জানাই। আগেই আপনাদেরকে বললাম এটা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন অথবা অ্যানি পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে একটা বড় খামের মধ্যে আপনাদেরকে সবকটা রেখে দিতে হবে। তারপরে এক্সট্রা আপনাদেরকে একটা এনভেলপ আপনাদেরকে রাখতে হবে, সেটার মধ্যে পোস্টাল স্ট্যাম্প 10 টাকা দামে আপনাদেরকে সাটাতে হবে। সেই খামের উপরে আপনারা নিজের আপনার অ্যাড্রেস আপনারা ফিল করে নেবেন আর আপনারা দুখানা পাসপোর্ট সাইজ এক্সট্রা ফটো আপনারা খামের মধ্যে আপনারা রেখে দেবেন। এবার কোন ঠিকানাতে পৌঁছাবেন, আপনাদেরকে কোন ঠিকানা পাঠাতে হবে এখানটা যেমন দেখতে পাচ্ছেন এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন আরজান সিং
পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 713148। এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট অথবা অ্যানি পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধু আপনাদের যেমন বললাম একটা 10 টাকা দামে পোস্টাল স্ট্যাম্প সাটাতে হবে খামের উপরে, যেটা আপনাদের পোস্টাল অ্যাড্রেস ইনভেলপ যেটা হলো সেটা আপনাদেরকে মধ্যে সাটাতে হবে। এবার কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশান লাগবে সেগুলো আপনাদেরকে জানাই। যেমন এখানটা দেখেন, এখানে আপনাদের প্রত্যেক কটা আপনাদের এখানে কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে। এবার স্টোর কিপার জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে 12 ক্লাস পাস লাগবে, 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারে। এবার ড্রাইভার পোস্ট যেটা আপনাদের বললাম এখানটা দেখেন, সিভিলিয়ান আপনাদের মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার হলো, এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, তার সাথে যেমন ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাইট, আপনাদের হেভি ভেহিকলস আপনাদের এখানে লাগবে ড্রাইভিং লাইসেন্স, 2 ইয়ার্স আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। কুক মধ্যে যদি আবেদন করেন তাহলে মাধ্যমিক পাস আপনাদের লাগবে, 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। পেন্টার, কার্পেন্টার অথবা হাউসকিপিং অথবা লন্ড্রি ম্যান, মেস স্টাফ আর এমটিএস পোস্ট, এই যতগুলো আছে এই সবকটার মধ্যে 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা আপনারা একটু পাউজ করে দেখে নেবেন কোন পোস্টের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে, সেগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন। এখানে যেটা আপনাদের এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেমন এজ রিল্যাক্সেশন আপনাদের বলা হচ্ছে 3 বছর ওবিসি, 5 বছর আপনারা এসসি এসটি আর 10 ইয়ার পিএইচ হয়ে থাকলে তাদের এখানে ছাড়গুলো দেওয়া আছে। এখানে আপনাদের মোড অফ সিলেকশন আপনাদের এখানে দেওয়া আছে, এখানে মোড অফ সিলেকশন কোন পোস্টের উপরে কীভাবে হবে সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। পারলে একটু ভিডিও পজ করে আপনারা দেখে নেবেন, কেন যদি পুরোটাই বলি তাহলে ভিডিও অনেকটি লং হয়ে যাবে। আর এখানে আপনাদের যেমন অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে বললাম, এখানে কোনো ভুলভাল করবেন না। যদি আপনাদের ভুলভাল কোনো অ্যাপ্লিকেশান ফর্ম যদি কাটাকুটি যদি হয় তাহলে ফর্ম আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক